আজ ৪ঠা শ্রাবণ, শ্রাবণের প্রথম সোমবার, মহাদেবের জন্মদিন। তাই আমি গিয়েছিলাম আমাদের সাঁতরাগাছিতে বহরম বাবার মন্দিরে। খুব পরিচিত মন্দির, সবাই চেনে এবং খুব জাগ্রত। অনেক দূর দূর থেকে পুজো দিতে আসেন। নতুন আগে আমরা অনেকটা লাইনের ওপর দিয়ে যেতে হতো, কিন্তু এখন রাস্তা চেঞ্জ হয়েছে। আমরা সাবই দিয়ে গিয়ে 6 নম্বর প্ল্যাটফর্ম শেষেই এই সুন্দর মন্দির। একদম প্ল্যাটফর্মের ওপর দিয়েই সবাই যেতে পারবে। দেখুন কত ভিড় হয়েছে, কীরকম লাইন, আমি সবটাই দেখাচ্ছি। লম্বা লাইন, জানি না আমি কখন পুজো দেবো, লাইন দেখেই ভিড় ভয় হচ্ছে। দেখুন লম্বা লাইন চলছে, একদম একদম মন্দির প্রাঙ্গণ পর্যন্ত লাইনের ভিড়। এখানে কোনো ঠাকুরমশাই থাকে না, নিজেদেরই পুজো দিতে হয়। নিজেরা নিজেদের মতো করে আমরা এখানে বাবার পুজো দিই। আর সুন্দর জায়গা, বাঁধানো মন্দির, দেখতে ভীষণই ভালো লাগে আর খানিকটা সময় কাটাতেও ভালো লাগে। সবাই ভক্তি ভরে পুজো দিতে পারে। ফাঁকা জায়গা, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি নয়, খুব সুন্দরভাবেই সবাই পুজো দিচ্ছে। আমিও পুজো দিলাম। দেখো চারদিকটা আমি তোমাদের দেখাচ্ছি। পুজো মন্দির চত্বর এবং মন্দিরের পাশাপাশি খুব সুন্দর এরিয়াটা, খুব ভালো লাগবে। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা সেখানে পুজো দেয়। বড় বড় মন্দির। দেখো ধূপ দ্বীপ জ্বালিয়ে যে যার সবাই নিজেদের মতো করে পুজো দিচ্ছে এখানে। এটা মন্দিরের পিছনে বড় গাছ, দেখো সেখানে সবাই ধূপ জ্বালছে, প্রদীপ জ্বালছে। ঠাকুরের ভেতরে তো মোবাইল নিয়ে যাওয়া খুব বাধা নেই, কিন্তু নিয়ে যেতে ওখানে ছবি তোলার মতো নেই, তাই আমি বাইরে থেকেই এই ছবিগুলো তুলেছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তোমরাও একবার, যে এখনও সাঁতরাগাছি বহরম বাবার মন্দিরে দর্শন করনি, তারা এসে একবার দেখে যেতে পারো। একদম সাঁতরাগাছি 6 নম্বর প্ল্যাটফর্মের শেষে সুন্দর এই মন্দির। ব্যবস্থা ভীষণই সুন্দর, ভালো করে পুজো দিতে পারবে। দেখো আমি পুরো মন্দিরের চারদিক তোমাদের দেখালাম। আর এখানে দুপুরে ভোগের ব্যবস্থা আছে, তবে যারা পুজো দেয় তারাই ভোগ খেতে পারে। এবং প্রত্যেক সোমবারও ঠাকুরকে ভোগ দেওয়া হয়, খিচুড়ি ভোগ, পায়েস ভোগ। সেখানে জনসাধারণের জন্য এই ভোগ বিতরণ করা হয় প্রত্যেক সোমবার। ভিখিরিরাও বসে আছে, দেখো।